ঢিল ঝুড়বে, ঢিলে ঢিলে পুকুর যে বুঝে যাবে। তুমি তো জানো পড়না, টেনশন হলেই আমি ঢিল ছুড়ি। শুধু ঢিল, পেপার ওয়েট, পেন, খাতা, হাতের সামনে যা পাও তাই ছুঁড়ে মারো, কিন্তু ঠিক জায়গায় লাগাতে পারো না। তা তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না তো, যদি একটু খোলসা করে বলো। এই ঢিলটা ধরো, আজ বাড়ি গিয়ে এটা রাধাকান্ত বাবুর টাকে মারবে, তারপর আমায় ফোন করে বলবে টাক কতটা খুললো। ছি 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 পড়না, তুমি না গ্র্যাজুয়েট মেয়ে, তোমার মুখে এসব কথা শোভা পায় না। রাধাকান্ত বাবু আমার বাবা, তোমার শ্বশুর, তার তাকে আগে শ্বশুর হোক, তারপর ওই তাকেই ঋতুকুমারের তেল লেপন করে শ্বশুর সেবা করব। ওই বুড়োটার জন্যই আমাদের বিয়ে হচ্ছে না। আর কতদিন আমায় লেজে খেলাবে? কি করবো বলো, আমি বেকার। নাটক আর কালে ভদ্রে দু একটা টিভি সিরিয়াল করে তো আর বউকে খাওয়ানো যায় না। তোমার আবার চাকরির দরকার কি জয়? তোমার বাবার দুটো অয়েল মিল, বড় বাজারে হার্ডওয়্যারের অত বড় ব্যবসা, একমাত্র ছেলে তুমি। তুমি তো, তোমার চাকরির দরকার কি? সেই সব তো বাবা মারা গেলে পাবো। তাহলে সেই ব্যবস্থাই করো। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি জয়, 7 দিনের মধ্যে যদি রেজিস্ট্রি ব্যবস্থা না করো, আমি আমি শিবুদের গলাতে ঝুলে পড়বো। ও, আবার সেই শিবুদার কথা। কি আছে তোমার ওই শিবুদার মধ্যে? আলো ক্যাকটাস, সারাদিন বেরি ঠোকে আর লরি ফ্যামিলির চাঁদা তোলে। আজ ফাংশন, কাল জম পুজো, পরশুদিন বিধবার বিয়ে, আলাদা ফাঙ্গা। খবরদার, শিবুদার নামে অশ্লীল মন্তব্য নয়। ওই শিবুদার পয়সাতেই 1 বছর ধরে আমি তোমায় আলু কাবলি, মটন রোল, ফুচকা সব খাওয়াচ্ছি। তোমার বাবা তো তোমার হাত খরচা দেয় মাত্র 50 টাকা করে, তাতে একটা বন বড়দের সঙ্গেও প্রেম করা যায় না, বুঝেছো? সবই তো বুঝি, কিন্তু বাবাকে বলতে যে সাহস হয় না। সাহস সঞ্চয় করো, রিহার্সাল করে নাও, কিভাবে কখন বাবাকে কি কি ডায়লগ ছাড়বে। বাবাকে ডায়লগ মানে কি বলবো, কি ডায়লগ ঝাড়বো? বলবে বাবা, আমি তোমার একমাত্র সন্তান, আমি যথেষ্ট বড় হয়েছি, আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে করতে চাই, অনুমতি দাও বাবা, অনুমতি দাও। তা না হলে আমি আমি আত্মহত্যা করব। মা, মা গো, আর কেন এই কাঞ্চন কামিনীতে বেঁধে রাখতে চাস? মুক্তি দে মা, মুক্তি দে মা, মা গো। আপনিও আমাকে মুক্তি দিন বাবা, আমি আপনার একমাত্র সন্তান। আমি যথেষ্ট বড় হয়েছি, আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে করতে চাই। অনুমতি দিন বাবা, অনুমতি দিন। তা না হলে আমি কিন্তু আত্মহত্যা করব। তাই করো আত্মহত্যা। আচ্ছা বেশ, তবে যাই আত্মহত্যা করতে। এই নাও তোমার উচ্ছের রস। উচ্ছের রসের পরিবর্তে আমাকে 1 গ্লাস পলিডল দাও। কি কি ডল? পলিডল, পলিডল, বিষ। আমি বিষ খাবো। ও মা, ও কি অলক্ষণে কথা গো, তুমি মরলে যে আমি বিধবা হব। তা হবে, কিন্তু আমি বাঁচবো। শুনেছ তোমার ছেলের কথা? শুনবো না কেন, ও তো আমার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সাল করছিল। তার মানে তোমরা তাইলে মা বেটা মিলে প্ল্যান করে? প্ল্যান করার তো কিছুই নেই, ছেলের বয়স হয়েছে, বিয়ে করতে চায়, সেটাই তোমায় নিজের মুখে জানিয়েছে। বিয়ে করতে চায়? খাওয়াবেটা কি? নিজের তো 1 পয়সার রোজগারের মোড়ক নেই, অ্যাক্টিং করে বেড়াচ্ছে। ওভাবে বলবে না তো, জয় আমাদের শিল্পী মন নিয়ে জন্মেছে, তোমার মতো ওই তেল ভুসি আর লোহা লক্করের ব্যবসা ওকে দিয়ে হবে না। ও হলো আর্টিস্ট, মনে নেই গতবার
বিজয়া দশমীর নাটক বিধবার গায়ে হলুদ, ওই নাটকটাতে জয় কি অ্যাক্টিংটাই না করলো। নিশ্চয়ই বিধবার ভূমিকায়। যে ছেলে আমার সামনে চোখ তুলে কথা বলার সাহস পায় না, সেই ছেলে আজ। দেখো মধুবালা, তোমাকে আমি স্পষ্ট বলে দিচ্ছি যে এইসব বেয়াদবি আমি সইব না। বিয়ের চিন্তা বাদ দিয়ে ওকে বলবে কাল থেকে গদিতে এসে বসবে। কিন্তু আমি যে কথা দিয়ে দিয়েছি। কাকে? আরে কন্যার মাকে। পড়না আবার কি? তোমার ভাবি পুত্রবধূ। What? হ্যাঁ গো, ভারী মিষ্টি মেয়ে, আমাদের পাল্টি ঘর, দিব্যি খুবেও ভালো, জয়েরও খুব পছন্দ। তুমি কুস্তি বিচার না করেই সব ফাইনাল করে ফেললে? তুমি কি আমায় পাগল ভেবেছো? আমি সেমিফাইনাল পর্যন্ত উঠেছি, এবার কুস্তি মিলিয়ে তুমি সব ফাইনাল করবে। কোথায় পাবো মেয়ের কুস্তি? আমি আনিয়েই রেখেছি, চঞ্চল ঠাকুরপোকেও খবর দিয়েছি, উনি বিকেলে আসবেন। ওই চঞ্চল ঠাকুরপো? হ্যাঁ মানে গো। সে আমি চঞ্চল আনন্দ? হ্যাঁ, যে আনন্দকেই খবর দাও তুমি। আমি সব বলে দিচ্ছি মধুবালা, যদি জয়ের সঙ্গে মেয়ের কুস্তি না মেলে তবে কিন্তু এ বিয়ে ক্যান্সেল। বেশ তো, তাই হবে। মাথা ঠান্ডা করে এবার উচ্ছের রসটা খেয়ে নাও তো। আসুন বৌঠান, আসুন আসুন। অনেকক্ষণ আপনাকে বসিয়ে রাখলাম তাই না? আসলে গরম গরম লুচি আর হালুয়া আপনার জন্য আনতে গিয়েই দেরি হয়ে গেল। আমি জানতাম বৌঠান আপনি আমায় না খাইয়ে ছাড়বেন না, তাই এই সোফায় বসে সন্ধ্যা অনেক সেরে নিলাম। ওগুলো না করে তো আর জলস্পর্শ করি না আমি। সেটি আর আমি জানি না। সাত্বিক মানুষ আপনি, মন্দিরে নাম গান আর জ্যোতিষ চর্চার মধ্যেই সারাদিন ডুবে থাকেন। কথা বলি কেমন, নইলে সব ঠান্ডা হয়ে যাবে। তা ওটা জরুরি তরফ কেন? দাদা কোনো দুষ্ট গ্রহের খপ্পরে পড়েছেন নাকি? একরতি গোমের ধারণ করলেই। না না, দাদা নয়। তাহলে নিশ্চয়ই আপনি, আপনার মন চঞ্চল হয়েছে, দাদাকে সহ্য করতে পারছেন না, পরপুরুষ ইশারা করছে। তাহলে দূরতি মুক্ত গলায় পড়ুন, মন আপনার বশ হবে। মন আমার বসেই আছে। তবে কার জন্য আপনি এত উতলা মধুবালা, মানে বৌঠান? আরে আমার ছেলে জয় বিয়ে করবে তার পছন্দ মেয়েকে, মত না দিলে আত্মহত্যার হুমকি দিচ্ছে। সেটাই তো স্বাভাবিক। আমাদের সেসব দিনের কথা কি ভুলে গেলে মধু? ওসব কথা থাক চঞ্চলদা, তুমি আমায় বাঁচাও। মেয়ের পুষ্টি আনিয়ে রেখেছি, তুমি গণনা করে বলে দাও রাজ্যটা হবে কিনা। নিশ্চয়ই হবে মধু, তোমার জন্য হতেই হবে। তোমাকে কি মধুবালার হাত গণনা করতে দেখা হয়েছে? ওর হাত না ধরে এই কুস্তিটা হাতে ধরো। এতে জয়ের কুস্তি ছাড়াও যে মেয়েটার সঙ্গেও লাভ করছে তারও কুস্তি আছে। গণনা নির্মূল হওয়া চাই চঞ্চল আনন্দ, নইলে এই তোমার চঞ্চলতার আনন্দ দুটোই হবে বন্ধ। চরিত্রহীন বালক। আচ্ছা আমি চললাম। চরিত্রহীন বাদর আমাকে বলে গেল সব। না না, আপনাকে নয়, আমাকে বলেছে। আপনাকে বলেছে বৌঠান? হ্যাঁ, ভালোবেসে বলেছে। আসুন আসুন, বসুন। কি সৌভাগ্য আমার, আপনার মতো বিজনেসম্যানদের আজ এই গরিবের ঘরে পা দিয়েছেন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? ওগো শুনছ, ওনারা এসেছেন, কন্যাকে নিয়ে এসো। না না, তেমন কিছু নয়, তবে ভাড়া করা গাড়িতে আমি তেমন কমফোর্ট পাই না। ভাড়া করা গাড়ি? আপনার গাড়ি কি গ্যারেজে গেছে? না না, আরে গ্যারেজে নয়, ভালো পাতি পেয়ে ওইটা বেঁচে নিলাম। ও, নতুন কিনবেন বুঝি? না না, ও কেন কিনবে? আপনারাই তো মেয়ের বিয়েতে জামাইকে দেবে, সেটাতেই আমরা মাঝে মাঝে। হ্যাঁ,
ছেলের আমার কিন্তু হোন্ডা সিটি খুবই পছন্দ। আমি অবশ্য এই অ্যাম্বাসেডারটাই চড়তে ভালোবাসি। আগের দিনের মানুষ তো। আয় আয় মা আয়, এই আমার একমাত্র মেয়ে কন্যা, প্রণাম করো। আয়ুষ্মতী হও মা, আয়ুষ্মতী হও, বড় লক্ষ্মীমন্ত মুখশ্রী। হবে, হতে হবে। এই কুস্তিতে তো লেখাই আছে, কুস্তি বিচার না করে তো আমি আর মেয়ে দেখতে আসিনি। একেবারে রাজ্যটো বুঝলেন ঘটকৃষ্ণ বাবু? আগে আমি বটকৃষ্ণ। ওই বটকৃষ্ণ, ওই বট বাদ দিয়ে আমাকে আমি কৃষ্ণবাবু বলেই ডাকবো। আপনিও কান্ত বাদ দিয়ে আমাকে রাধাবাবু বলেই ডাকতে পারেন। আপনার রাধা আর আমার কৃষ্ণ দুটোই মিলে হলো রাধা কৃষ্ণ। এই সঞ্জয় বড় বাধ্য ছেলে। ওই বাপের ধারা পেয়েছে। বুঝলেন মশাই, আমি বরাবরই ব্রড মাইন্ডেড। বিয়ের আগে ছেলে মেয়েদের মধ্যে একটু চেনা জানা হয়ে থাকাই ভালো। এ তো আমাদের যুগ নয় যে রাত্রিরে নববধূ দর্শন করা যাবে না। এ তো বটেই, তার উপর যেখানে কুস্তি মিলে গেছে সেখানে তো আর বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। যা বলেছেন রাধাকৃষ্ণ বাবু। আচ্ছা, দেনা পাওনার কথাগুলো এবার সেরে ফেললে হতো না? এ ভদ্রলোকের বাড়িতে এসে আবার এই কথা কি বলবো? কি বলেন রাধাকৃষ্ণ বাবু? দেখুন, আমি ছাপোষা বাঙালি, শিক্ষকতা করি, আমার সাধ্যমতো মেয়েকে আমি সাজিয়েই দেব। সে আর বলতে, একটি মেয়ে আপনার, আমাদেরও ওই একই ছেলে। বড় ঘরের সম্বন্ধ করছেন, দেখবেন যেন বদনাম না হয়। গয়না যা দেবে যেন সলিড সোনার হয়। গাড়ির কথা তো আমি আগেই বলেছি। এছাড়া আরে লিস্টিটা একবার পড়ে দাও না। কিসের লিস্টি? ওই মানে ওই মেয়ে জামাইকে আপনার যা যা দেওয়া উচিত তারই একটা ফর্দ, আর কি। দেখি দেখি ফর্দে কি কি লেখা আছে। ও, সোনা 30 ভরি, সোনার ঘড়ি, আংটি, বোতাম, 22টি প্রণামী, তার মধ্যে 5টি বেনারসি, 55 ইঞ্চি এলইডি, ওয়াশিং মেশিন, ফ্রিজ, আলমারি, খাট। জয়ী তো বাকি রাখেননি দেখছি। একই ছেলে, বাকি রাখলে কি চলে? ওদের সংসারে যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্যই তো। আবার কি? তাছাড়া নগদের কথা তো লিখিই নি। বলুন বলুন, কত নগদ চান? ছি 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 ছি। আমার প্রপিতামহ স্বর্গীয় কেবলাকান্ত রায় ছিলেন নারায়ণপুরের জমিদার। সেই বংশের রক্ত বইছে আমার গায়ে, আর আমি কিনা নগদ টাকায় পুত্রবধূ কিনবো? এ আপনি ভাবলেন কি করে? আপনার সব দাবি আমি ধার দেনা করেও মিটিয়ে দেব, কিন্তু পরিবর্তে আমার একটি সামান্য অনুরোধ আপনাকে রাখতে হবে। বেশ তো, বেশ তো, বলুন না কি অনুরোধ। এই দেখুন, এটা আমার হাউস ফিজিশিয়ানের একটা প্রেসক্রিপশন। এতে লেখা পরীক্ষাগুলো করে রিপোর্টগুলো যদি পাঠিয়ে দেন। কিসের পরীক্ষা এগুলো? আপনার ছেলের কিছু রক্তের পরীক্ষা। আর কি, আমার হাউস ফিজিশিয়ান প্রেসক্রিপশন করেছেন, আমার মেয়েটাও করতে দিয়েছি। ওই কুস্তি বিচারের মতো রক্ত বিচারেরও যদি মিলে যায়, এই বিশেষ করে ওই থ্যালাসেমিয়ার ব্যাপারটা। তার মানে আমার ছেলের রক্তদোষ আছে? ছেলে আমার চরিত্রহীন। ছি 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 ছি। এই বিয়ের আগে রক্তপাত হবে জয়েন? ওগো, আমি যে সহ্য করতে পারবো না। বাড়িতে ডেকে এনে এত বড় অপমান করলেন আপনি। এতে অপমানের কি আছে? এই একবিংশ শতাব্দীতে কুস্তি বিচারের পাশাপাশি তো রক্ত বিচারটাও জরুরি। থামুন মশাই, কোন বংশের রক্ত আমার গায়ে বইছে আপনি জানেন না? জয় জয়, শিগগিরই চলে যান। বাবা, আমাকে ডাকছিলেন বাবা? বাড়ি চলো, এ বিয়ে ক্যান্সেল। সে কি করে হয় বাবা? আমি যে আমার হীরের আংটি ওর আঙুলে পরিয়ে দিয়েছি। ও যে আমার বাগদত্তা। ব্যবসায়িক ছেলে হয়ে তুই কি করলি? খোল আংটি, যা খোল। খবরদার, জোর করে আংটি খুলতে এসো না, কামড়ে দেবো। কামড়ে দেবে কেন?
ওর কি জল আতঙ্ক আছে? না না, নেই, তবে মাঝে মাঝে হয়। মানে ওর ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করতে গেলেই ওগো, শিগগিরই এখান থেকে চলো, কামড়ে দিলেই পেটে 14টা ইনজেকশন। কিন্তু কিন্তু ওই হিরের আংটিটা। কি বললে? না 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 না, ঠিক আছে ঠিক আছে, ওটা ওটা তোমাকে আমি ওই যৌতুক হিসাবে দিলাম। আমরা আসি ঘটকৃষ্ণ বাবু। ঘটকৃষ্ণ নয়, বটকৃষ্ণ। নাও, উচ্ছের রসটা খেয়ে নাও। আবার উচ্ছের রস? বলছি না আমাকে পলিডল দেবে। আজ 3 দিন হয়ে গেল, ছেলেটা বাড়ি ফিরলো না, আর আমি কিনা বাবা হয়ে। তোমার জন্যই তো হলো। ওদের ওই সামান্য দাবিতে মেনে নিলেই হতো। সব আছে টাকা খরচ করে রক্তের পরীক্ষাগুলো করালেই তো। এই কথাটা তখন বলতে পারলে না, এখন উল্টো গান গাইছে। বললেই কি তুমি মেনে নিতে? হ্যাঁ, তোমরা জোর দিলে আমি কি আর না করতে পারতাম? তার মানে জয় আর কন্যার বিয়েটা তুমি মেনে নিতে? আহা, যতই রাগ দেখাই না কেন, মেনে নিতে তো আমি বাধ্য। কেন বাধ্য? কেন? যেখানে কুস্তিতে মিলে গেছে, সেখানে আমি বাধা দেওয়ার কে? সবই তো ভবিতব্য। বাবা বাবা, রক্তে রক্ত মিলে গেছে বাবা, তাই বিয়েটা করেই ফেলো। যা যাও, মা বাবাকে প্রণাম করো। দাঁড়াও, বিয়ে করে ফেললাম মানে? আমরা রেজিস্ট্রি ম্যারেজ করেছি বাবা, আমাদের আশীর্বাদ করুন। রেজিস্ট্রি ম্যারেজ মানে কাগজের বিয়ে? আমি মানি না। মানতে তো আপনি বাধ্য বাবা। কেন মানতে বাধ্য কেন? কুস্তিতে মিলে গেছে যে, সবই তো ভবিতব্য। হ্যাঁ মানে মানে ইয়ে মানে কি কেমন জব্দ? উচ্ছের রসটা এবার খাবে না ফলিডল খাবে? উচ্ছের রসই দাও। আশা করি আজকের শ্রুতি নাটক আপনাদের আনন্দ দিয়েছে। বোঝা গেল কাগজের বিয়ে বা রেজিস্ট্রি ম্যারেজই মুখ্য ও কোন প্রথা এক সামাজিক কলঙ্ক। আসুন আজকের এই অনুষ্ঠানে শিল্পীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। নাটকটির পরিচালনায় অমিতাভ গাঙ্গুলি, ওনার জন্য একটা জোর ক্ল্যাপ হয়ে যাক। চরিত্র চিত্রায়নে কর্ণা সম্পূর্ণা গুপ্তা, রাধাকান্ত সত্যজিৎ বিশ্বাস, বটকৃষ্ণ আমাদের এভারগ্রিন মনোজ দাস, মধুবালা দেবপ্রিয়া দাস, চঞ্চলানন্দ আবার অমিতাভ গাঙ্গুলি, আর আমি সঞ্জয় কামাখ্যা। আবহ সঙ্গীতে ছিলেন সুতপা সেন ও সিঞ্জিনী। প্রযোজনায় রসিকজন এবং রুমা গাঙ্গুলি। জোরে হাততালি রুমা গাঙ্গুলির জন্য। ধন্যবাদ।